বগুড়াতে মাত্র 10 টাকায় ভেলপুরি আর 15 টাকায় চিকেন চাপ তোমরা কোথায় পেয়ে যাবা সেটাই বলবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার। বগুড়াতে যে 15 টাকায় চিকেন চাপ পাওয়া যায় এটা অন্তত আমার জানা ছিল না। তো আমার বান্ধবী বলে যে 15 টাকায় নাকি চিকেন চাপ পাওয়া যায়, আর যাওয়ার পরে দেখছিলাম সেখানে কিন্তু বেশ ভিড় ছিল। আমাকে না আর এই ভিড় দেখেই ধারণা হলো যে হয়তোবা চিকেন চাপটা মজার হতে পারে। আর মামা আর ওনার ওয়াইফ মিলেই কিন্তু এই বিজনেসটা চালায়। আর এই যে আমার বান্ধবী মিম হচ্ছে এই চিকেন চাপের সন্ধান দিয়েছে আর কি। তো এইখানে কিন্তু তোমরা চিকেন চাপের সাথে পুরি এছাড়াও কিন্তু চটপটিও পেয়ে যাবা। যদিও আমরা এই দিন চটপটি খাইনি, শুধু আমরা চিকেন চাপ আর পুরি অর্ডার করেছিলাম। আর ওনাদের ব্যবহারও মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তো এই যে আমাদের চিকেন চাপ কিন্তু অলরেডি চলে এসেছে, আর সাথে নিয়েছিলাম পুরি যেটার প্রাইস ছিল মাত্র 10 টাকা। তো চিকেন চাপের সাইজটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। আমি তো ভেবেছিলাম 15 টাকায় হয়তোবা চিকেন খুঁজেই পাওয়া যাবে না, বাট না, এখানে কিন্তু চিকেনের সাইজটা ভালোই ছিল। আর উপরের পার্টটা একদমই ক্রিস্পি ছিল, আর গরম গরম হওয়ায় যে খেতে এত মজা লাগছিল, আমি বলবো তোমরা একবার হলেও ট্রাই করবা। আর এটা কিন্তু মহিলা কলেজের একদম সামনে আসলেই তোমরা এই মামাদের স্টল দেখতে পারবা। এরপরে আমাদের চোখ আটকে গেল এই ছোট পুরিগুলাতে, যেটার প্রাইস কিনা ছিল মাত্র 5 টাকা করে। আর বাহিরে গেলে দেখবা এইসব ভাজা পোড়া জিনিস খুবই টানে, জানি না কেন। তো যাই হোক, এই পুরি নেওয়া হয়েছিল যেটার প্রাইস ছিল 5 টাকা, আর সাথে দিয়েছিল এই সালাদ। এরপরে আমরা গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। আর আমরা মহিলা কলেজের সামনে গেলে এই ভেলপুরিটা কখনোই মিস করি না, কারণ আমাদের এই ভেলপুরিটা খুবই পছন্দের। তো এটাই কিন্তু তৈরি করা হচ্ছিল এখানে। তো দেখতেই পারছো এখানে কিন্তু টমেটো সস, চাটনি এছাড়াও শসা, ডিম সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছিল। আর এটা কিন্তু অনেক বেশি মচমচে হয়, যে কারণে খেতে এত বেশি মজা লাগে। আর এটার প্রাইস কিন্তু মাত্র 10 টাকা, আর এটা তোমরা মারিয়া ফুচকা ঘরে আসলে পেয়ে যাবা। আর এটাও কিন্তু মহিলা কলেজের সামনেই, একটু সামনের দিকে আসলে পাবা আর কি। আর এইসব ভাজা পোড়া খাওয়ার পরে আমরা এই ড্রিঙ্কসটা খেয়েছিলাম, যেটা খাওয়ার পরে খুবই শান্তি লাগছিল। তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।